হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন বাদে তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের একটা ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ব্লগ। ঘুরতে গেছিলাম পুরুলিয়া। যদিও এটা গেছিলাম মার্চ মাসে, কিন্তু এটা আপলোড করা হয়নি কিছু অসুবিধার জন্য। তো এখন সেটা আপলোড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো আমরা এখন দেখো ট্রেনে করে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ব্যান্ডেল থেকে, আমাদের টিকিট ছিল। তো ব্যান্ডেল থেকে আমরা নেমেছিলাম আসানসোল। তো আসানসোল থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করে আমরা গেছি। আসানসোল থেকে আমরা নেমেছিলাম মুরারি স্টেশনে। মুরারি থেকে আমাদের ডেস্টিনেশন মানে আমাদের হোটেলে যাবার পথে পড়েছিল ভেটিগ্রাম। তো আমরা ভাবলাম ভেটিগ্রামটা ঘুরেই যাই। তো তোমরা দেখতে পাচ্ছ ভেটিগ্রামটা কত সুন্দর। দেখো এখানে পুরো পাহাড়ের মাথা থেকে পুরো গ্রামটাকে দেখা যায়, অ্যাকচুয়ালি ওই পুরুলিয়া শহরটাকে দেখা যায়। এখানে না পলাশ ফুল মানে ভরে থাকে, বাট এবছর জানি না কিছু কারণে এদের পলাশ ফুল তেমন ফোটেনি। মানে এখানে বলে নয়, পুরো পুরুলিয়াতেই তেমনভাবে পলাশ ফুল আমরা দেখতে পাইনি। হয়তো বলতে পারো আমাদের ব্যাড লাক বা কোনো কারণে ফোটেনি, এটা ওরাও বলছিল। অন্য সময় কিন্তু এই সিজনে পুরো পলাশে ভরে যায়, কিন্তু আমরা দেখতে পাইনি, যেটা দেখার জন্যই আমরা গেছিলাম এই ভেটিগ্রামে। তো এখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের রিসোর্টে। আমাদের নাম ছিল বরন্তী মানভূম রিসর্ট। রিসর্টটা সত্যি বলছি গাইস, এত সুন্দর, এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনকে মুগ্ধ করে। তো তোমরা যদি চাও তো আমি আমার ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, বা আমি এই রিসর্টটার অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা আমি শেয়ার করে দেবো। তোমরা যদি চাও তো তোমরা যোগাযোগ করে নিতে পারো তোমরা যখন বরন্তীতে যাবে, যদি বরন্তীতে থাকো। অ্যাকচুয়ালি পুরুলিয়ার তো অনেকগুলো সাইড, আমরা এবারে গেছিলাম বরন্তীতে। তো সেখানে আমরা একটু দুপুরবেলা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা বেরিয়ে গেছিলাম বরন্তী লেকটাকে দেখতে। বরন্তী লেকের সূর্যাস্তটা মানে দেখার মতো, কিন্তু এখানে হয়তো একটু মেঘলা থাকার জন্য আমরা সেরমভাবে সূর্যাস্তটা দেখতে পারিনি। বাট এর প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি বলছি মানে অপূর্ব অপূর্ব, ভোলার মতো নয়। তো দেখো আমাদের জাস্ট সামনেই ছিল বলে আমরা পায়ে হেঁটেই এসছি। এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা হচ্ছে কিনা বরন্তী লেকটা। আর বরন্তী পাহাড়টাকে দেখো, জাস্ট মানে দেখার মতো। পুরো পাহাড়ের ছাওয়াটা আশা করি আমি তোমাদের দেখাতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ কিভাবে লেকের মধ্যে পুরো বরন্তীর ছাওয়াটা পড়েছে। জাস্ট অপূর্ব অপূর্ব, মানে মুখে মানে এটা বলে প্রকাশ করতে পারবো না। তোমরা যতক্ষণ না নিজেরা গিয়ে এটাকে দেখবে ততক্ষণ তোমরা এই সৌন্দর্য মুখে শুনে অনুভব করতে পারবে না। তো আমরা সূর্যাস্তটা দেখতে পাইনি ঠিক কথাই, কিন্তু তার জন্য আমাদের কোনো আফসোস নেই, কারণ আমরা মানে যে এই লেকটা বা এই পাহাড়টার যে সৌন্দর্যটা দেখেছিলাম সেটাই মানে অনেকটাই আমাদের মনটার মানে দুঃখটাকে ভুলিয়ে দিয়েছিল। তো সেদিনকার তো আমরা বরন্তী লেকটা ঘুরে চলে এসেছিলাম হোটেলে সন্ধ্যেটা খুব আনন্দ করে সবার সাথে হই হুল্লোড় করে কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম জয়চণ্ডী পাহাড় যাবার উদ্দেশ্যে। জয়চণ্ডী পাহাড়ের টোটাল সিঁড়ি হচ্ছে 503। তো দেখো এখানে আমরা কিছু পলাশ ফুলও দেখতে পেয়েছিলাম লাকিলি। তো যাই হোক, তো 503 মানে 503খানা সিঁড়ি পেরিয়ে জয়চণ্ডী পাহাড়ে উঠতে সত্যি একটু কষ্টই হয়েছিল, কারণ তো সিজনটাও খুব একটা ঠান্ডা ছিল না, অল্প অল্প গরমও ছিল, ভালোই গরম ছিল অ্যাকচুয়ালি। তো উঠে এই জয়চণ্ডী পাহাড়ের মাথায় আছে এরকম বজরঙ্গের একটা মন্দির। আর সবচেয়ে যেটা মানে ভালো লাগার মতো সেটা হচ্ছে এই পাহাড়ের মাথা থেকে পুরো পুরুলিয়া শহরটাকে দেখা যায়। খুব সুন্দর ঘুরেছি, খুব ভালো লেগেছে। তো এখান থেকে আমরা মানে উঠতে যতটা কষ্ট হয়েছিল, কিন্তু ওপরে গিয়ে মানে এর যে সৌন্দর্যটা সেটা দেখে আমাদের কষ্টটা অনেকটাই ভুলে গেছিলাম। দেখো দেখতেই পাচ্ছ কতটা উপরে, এবং এখান থেকে সব কিছু তো ক্যামেরায় ধরা পড়ে না। তো আমার তো আর আইফোন নয়, নর্মাল ফোন। তো সেই ফোনে আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো কতটা সুন্দর, তবে নামার সময় অতটা কষ্টও হয়নি। সেখান থেকে আমরা চলে গেছিলাম গড়পঞ্চকোট। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গড়পঞ্চকোট। আমরা চলে এসেছিলাম গড়পঞ্চকোটে আছে একটা মন্দির আছে। গড়পঞ্চকোটটা ঘোরার মতো খুব সুন্দর, সব জায়গায় অ্যাকচুয়ালি সুন্দর। তো প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এখানে আমার হাজব্যান্ড একটু গাইডেন্স দিচ্ছিল আমাদেরকে, জায়গাটা সম্পর্কে বলছিল, তোমাদেরকে শোনাতে পারলে ভালো হতো। তো আর তার সাথে তো একটু হাসি মজা আনন্দ এগুলো চলছিল, আর তার সাথে গরমটাকেও বেশ ভালো মতো আমরা এনজয় করছিলাম।
তবে খুব মজা হয়েছে, সত্যি কথা বলতে খুব প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে গেছিলাম, যাদের সাথে ঘুরতে যেতে আমার অলওয়েজ খুব ভালো লাগে। আমার ননদ, আমার নন্দাই আর আমার ননদের 2 মেয়ে, তাদের সাথে। তো সত্যি কথা বলতে ওরা আমার পুরো ফ্রেন্ড, বন্ধুর মতো। তো যাই হোক, এখান থেকে আমরা গড়পঞ্চকোটটা খুব ভালো মতো ঘুরলাম। তোমাদের আমি কিছু কিছু মানে গাইডেন্স দিলাম, যদি তোমরাও ঘুরতে চাও তোমরাও এরকমভাবে পরপর তোমাদের শিডিউলটাকে ঠিক করতে পারো, এরকমভাবে তোমরাও ঘুরতে পারো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, যতটুকু পারছি তোমাদের সঙ্গে তুলে ধরছি। এটা হচ্ছে গড়পঞ্চকোটে একটা পুরনো মন্দির, মানে সত্যি কথা এগুলোকে মুখে বলে প্রকাশ করা যায় না, মানে তখনকার দিনের মানুষের হাতের কাজ যে এতটা সুন্দর হতে পারে, এতটা অপূর্ব হতে পারে, সেটা না বললে মানে না দেখলে বলে শুধু বোঝানো যাবে না। তো ওখানে আমরা হেঁটে হেঁটে একটু ভেতরের দিকে গেছিলাম, ভেতরে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের ভেতর দিয়ে দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে অনেকটা উপরে উঠে গেলে বেশ ছবি তোলার মতো একটা খুব সুন্দর জায়গা। তো সেখান থেকে আমরা ঘুরে টুরে ক্লান্ত হয়ে গেলাম, একটু আখের রস, একটু শশা এসব খেয়ে দিয়ে ওখান থেকে আমরা চলে গেছিলাম মাইথন আর পাঞ্চেত ড্যাম। সত্যি কথা বলতে সারা ট্রিপটার মধ্যে যদি সবথেকে স্পেশাল কোনো মুহূর্ত থাকে তো সেটা হচ্ছে মাইথন ড্যাম। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম, যেটা আমাদের যাবার পথে রাস্তাতেই পড়েছিল। তো আমরা এটাতে আর তেমনভাবে মানে সময় অতটা নষ্ট করিনি, এখানে আমরা নেমেছিলাম, নেমে জাস্ট একটুখানি দেখে একটু ছবি টবি তুলে আমরা চলে গেছিলাম মাইথন ড্যামে। সেখানে গিয়ে আমরা লাঞ্চ সেরে, সেখানে সব থেকে যে স্পেশাল, যেটা আমাদের সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কিনা এর স্পিড বোটটা। আমরা স্পিড বোট চড়েছিলাম, এখানে নর্মাল বোটিংও ছিল, বোটিংও করা যেত, কিন্তু আমরা স্পিড বোটটাই নিয়েছিলাম, কারণ ওটা যেহেতু এর আগে কোনো দিন আমি বা আমাদের সাথে যে আমার ছেলে বা আমার ননদের মেয়েরা ছিল, ওরা তো বাচ্চা, ওদের বিশেষ করে ওদের কথা ভেবে ওরা তো কোনো দিনও স্পিড বোটটা চড়েনি, তো ওদের স্পিড বোটটা ভালো লাগবে সেই হিসাব করে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম স্পিড বোট। স্পিড বোটে ঢোকার মানে যেখান থেকে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম সেই ঢোকার মুখটাতে হচ্ছে এরকম মানে নানা রকমের এত সুন্দর ফুলের বাগান করা ছিল, খুব ভালো লেগেছিলো, তাই একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম তোমাদের দেখার জন্য। তো দেখো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি স্পিড বোটে চড়ার জন্য, মানে জাস্ট একটা অসাম এক্সপিরিয়েন্স ছিল আমাদের। তোমরা গেলে তোমাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা স্পিড বোটটা ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। এখানে নানা রকম টিকিটের রেঞ্জ ছিল, তো যে যেরকমভাবে ঘুরবে। আমরা দুটো স্পট ঘুরেছিলাম, একটা হচ্ছে চামচ দ্বীপটা আর একটা ঘুরেছিলাম মাইথন ড্যামটা। তো এখানে আরও অনেকগুলো এরকম দ্বীপ আছে, সবুজ দ্বীপ আছে, আরও অনেকগুলো দ্বীপ আছে, বা তোমরা যতগুলো স্পট তোমরা ভিজিট করবে তার উপর টিকিট ফেয়ারটা থাকবে। তো আমরা যেহেতু দুটো স্পট ভিজিট করেছিলাম, আমাদের টিকিট পড়েছিল 100 টাকা করে। তো এই যে দেখো আমাদের মানে যতটুকু পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, আর মানে ভিউটাও জাস্ট অসাম ছিল। মানে চামচ দ্বীপটাও খুব ভালো লেগেছে, আর হচ্ছে মাইথন ড্যামটাও ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমরা অতগুলো দ্বীপ ঘুরিনি, কারণ দ্বীপ তো সবগুলোই প্রায় সেম। তো তোমরা চাইলে অবশ্যই ঘুরতে পারো, আমাদের হাতে অতটা টাইমও ছিল না, আবার ফেরার ট্রেনেরও ব্যাপার ছিল, টিকিটের ব্যাপার ছিল, তার মধ্যে গরমটাও প্রচুর পড়েছিল। তো যাই হোক গে, জাস্ট মানে কি বলবো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম, যতটুকু পেরেছি ক্যামেরায় বন্দি করেছি, তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা যেও, তবে আমি তোমাদেরকে রেফার করব তোমরা অবশ্যই যদি যাও অবশ্যই নভেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে যাওয়ার চেষ্টা করো। যদিও জানি ওই টাইমটায় পলাশ ফুলটা দেখতে পাওয়া যাবে না, পলাশ ফুল দেখতে গেলে মার্চ এপ্রিলটাই হচ্ছে বেটার টাইম, কিন্তু ওই সময়টা গরমটা ওই দিকটা তো একটু গরমটা বেশিই থাকে আমাদের এই কলকাতা সাইডের তুলনায়, তো একটু কষ্ট হয়ে যায়। বাট ওই যে পলাশ ফুল দেখলে মনটা ভরে যেত। তো পলাশ দেখিনি তো কী হয়েছে, এই যে লেকটা, এই যে স্পিড বোট, এই এক্সপিরিয়েন্সগুলো খুব সুন্দর, খুব ভালোভাবে গ্যাদার করেছিলাম। মোটামুটি কম খরচায় 2 দিনের যদি তোমরা কোনো ট্যুর করতে চাও তো তোমরা অবশ্যই ঘুরতে পারো। তোমাদের আরেকবার আমি তোমাদের বলে দিই, আমরা গেছিলাম
বরন্তি লেকে আমরা পৌঁছেছিলাম মুরারি স্টেশনে তোমার 12টা নাগাদ। তো সেখান থেকে আমরা ভেটিগ্রামটা ঘুরে আমাদের হোটেলে চলে গেছিলাম। হোটেল থেকে আমরা হচ্ছে কি না তোমার বিকালবেলা ওখান থেকে বেরিয়ে বরন্তি লেকটা দেখে পরের দিন আমরা চলে গেছিলাম তোমার প্রথমে জয়চণ্ডী পাহাড়, সেখান থেকে আমরা গেছিলাম তোমার গড়পঞ্চকোট, তারপরে সেখান থেকে পাঞ্চেত মাইথন ড্যাম হয়ে আমরা চলে গেছিলাম কল্যাণেশ্বরী মন্দির। মন্দিরটাও খুব ভালো লাগবে তোমাদের। যেহেতু ফেরার পথেই পড়ে, আমরা বলবো তোমরা ঘুরে এসো, তোমাদের জায়গাটা ভালো লাগবে। তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক